চুপ বা আনন্দ জিনিসটা আসলে কি? আমরা যখন মোবাইল চালাই তখনও একটা আনন্দ পাই। আবার যখন এক্সামে অনেক পরিশ্রম করে ভালো একটা রেজাল্ট করি, তখন আমাদের আনন্দ হয় যে অনেক ভালো করেছি। ইয়েস! ফ্যামিলি অনেক সময় প্রাউড ফিল করে এই জিনিসটার কারণে। আসলে কোয়েশ্চেন হচ্ছে ২ টা জিনিস কি আসলে সেম? ২ টা আনন্দ কি সেম? একটার জন্য আপনাকে প্রচুর এফোর্ট দিতে হয় এক্সাম ভালো করতে হলে। অন্যদিকে আপনি মোবাইল টিপলে আপনার তেমন কিছুই লাগে না। ইন্টারনেটের শুধু ইউজ হয়। অ্যা আপনি যখন তখন মোবাইল টিপেন। অথচ দিনে ৫ ঘন্টার উপর আপনার মোবাইল চালানো হয়। এটার জন্য কোনো পরিশ্রমের কোনো দরকার পায় না। অথচ মোবাইল কিন্তু আমার যে হেলথ এর অনেক ক্ষতি করছে। আমরা সারাদিন মোবাইল স্ক্রল করে যাচ্ছি। আমাদের অ্যাটেনশন টাইম কমে যাচ্ছে। আমাদেরকে অ্যাটেনশন দিয়া বিভিন্ন অ্যাটেনশনের যে বস্তুগুলো দিয়ে আমাদের মোবাইলে অ্যাডিকটিভ করে রাখছে। যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো লাইক Facebook বা Instagram, Twitter বা অন্যান্য আদার প্ল্যাটফর্ম গুলো। বাট এটা তো আমাদের মানে চিরস্থায়ী বা এটা হচ্ছে আমাদের একদম টেম্পোরারি একটা আ সুখের আশ্রয়স্থল। কিন্তু আপনাকে যদি বড় কিছু অ্যাচিভ করতে হয় বা অনেক বড় কিছু লাইক পৃথিবী চেঞ্জ করার বিষয় কিংবা আপনার এলাকাকে চেঞ্জ করার বিষয় কিংবা আ আপনার দেশকে চেঞ্জ করার বিষয়, তখন আপনাকে লট মানে অনেক পরিশ্রম করতে হবে। এবং পরিশ্রমের মাত্রা খুবই হার্ড হতে পারে এবং পরিশ্রমের সাথে থাকবে আপনার হিংসা, আপনার বিদ্বেষ থাকবে। মানুষ আপনাকে গালাগালি করবে যে তার স্বার্থের উপরে আঘাত লাগলে ধরেন কেউ একটা ঘুষ খাচ্ছে, আপনি গিয়ে বললেন যে ঘুষ খাওয়াটা ঠিক না। তখন তার স্বার্থের বিরুদ্ধে আসবে। তখন আপনার উপরে আরো বুলিং করবে। আপনাকে গালাগালি করবে। পারলে কিভাবে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো যায়, এগুলো তার ফোন দিয়ে আসবে। তো এই পরিশ্রম পরিশ্রম জিনিসগুলো আসলে আ খুবই হার্ড একটা জিনিস। পরিশ্রম আমরা ৪ টা বাক্যে ব্যাখ্যা করলেও পরিশ্রমের আ পরিধি অনেক বড়। হয়তো আমার পক্ষেও পরিশ্রম অতটা করা সম্ভব না। বাট কিছুটা এফোর্ট দিতে পারলে, কিছুটা এফোর্ট দিয়ে এই ছোট চেঞ্জ করাটাও একটা ছোট পরিশ্রম করেও একটু বড় কিছু এফোর্ট এর দিকে যাওয়া যায়। যেমন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারি। তিনি যদি সেই সময় পরিশ্রম না করে, সেই সময়ে গালি না খেয়ে, সেই সময়ে মানুষের কটূক্তি সহ্য আ না করে তিনি যদি হাত গুটিয়ে বসে থাকতেন, আ কিন্তু এখন মক্কা থেকে এখন পর্যন্ত ১৪০০ বছর পর্যন্ত মক্কা থেকে বাংলাদেশে এই যে ধর্ম ইসলাম, এই জিনিসটা আমরা কখনোই পেতাম না। হয়তো আমরা এখন থাকতাম অন্ধকারের সেই আ গহীনতম গহ্বরে। আ এই জিনিসগুলা আসলে অনেক পরিশ্রম দরকার হয়। সাথে আপনার আল্লাহর যে হেদায়েতগুলা ওগুলো আমাদের দরকার হয়। আ ধরেন যে আমি অনেক পরিশ্রম করলাম। কিন্তু আমি জানিই না কি ধরনের পরিশ্রম করলাম। এটা হচ্ছে একটা গাধার খাটনির মতো। আ আপনি মনে করেন যে একটা এক্সামের পিছনে এফোর্ট দিলেন কিন্তু এক্সামের শেষে দেখা গেল যে এক্সামের পরে যে সেলারি দিবে এটা হচ্ছে ৳১৫,০০০। তো আপনি সেটাকে বলা যায় যে একটা গাধার পরিশ্রমের মতো। আসলে গাধার মতো আপনি শুধু অকারণে খেটে যাচ্ছেন। আ এই জিনিসটা হচ্ছে অনেক খারাপ একটা জিনিস। আ পরিশ্রম করার আগে আপনার জানতে হবে পরিশ্রম করার রিজনটা কি? পরিশ্রম করলে আমি কি ধরনের পরিবর্তন হব বা আমি সমাজের কি ধরনের পরিবর্তনে ভূমিকা রাখতে পারবো। এই জিনিসগুলো আমাদের পরিশ্রমের আওতাভুক্ত। এগুলো যদি আমরা রিজন গুলো যদি আমরা আইডেন্টিফাই করে তারপর পরিশ্রমে নামতে পারি যে আ এ এই জিনিসটা করলে আমি পৃথিবীর অতটুকু চেঞ্জ করতে পারবো বা আমি আমার এরিয়ার যে মানুষগুলাকে সেগুলোকে আরেকটু শিক্ষিত করতে পারবো। তাদের রিজনিং ক্যাপাবিলিটি আরো বাড়বে। সেক্ষেত্রে এগুলা সেই ক্ষেত্রে পরিশ্রম করলে দেখা যাবে যে আমাদের ইফোর্টটা অনেকটা কাজ দিবে। আরেকটা ক্ষেত্রে আছে যে অনেকে বলে যে, "আমি তো এত পরিশ্রম করলাম আমার ইউনিভার্সিটিতে চান্স পাই নাই।" আমার অনেক ফ্রেন্ড আছে। বাট আমাদের এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আমরা শুধু পরিশ্রমের মালিক। আমরা ইনপুটের মালিক। কিন্তু আউটপুটের মালিকটা হচ্ছেন আল্লাহ। আমরা ইনপুট দিতে পারবো। আউটপুট কতটুকু সেটা আমার এখতিয়ার নয়। ধরেন আমি ইন্টারে ২, ৩ বা ২.৫ বছর অনেক পরিশ্রম করেছি। বাট আ আমার এফোর্ট এর তুলনায় আমার অনেক বন্ধুরা অনেক কম পড়েও অনেক ভালো কিছু করেছে। বাট আ কি আর করা? এখন ইউনিভার্সিটিতে আসছি অন্ততপক্ষে। আ যাই হোক, এটাই আসলে পরিশ্রম আ আমাদের ইনপুটের উপর
নির্ভর করে না। ইনপুট আপনি বেশি দিলে এই পরিশ্রম আর ফল বেশি পাবেন এই বিষয়টা এরকম নয়। আপনি অনেক ইনপুট দিতে পারবেন কিন্তু আউটপুট দিন শেষে অনেক সময় নাই থাকবে। যেমন আমরা বলতে পারি নূহ আলাইহিস সালামের কথা তিনি ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন বাট খুবই অল্প সংখ্যক মানুষ ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। বাট আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখবেন তিনি মাত্র ২৩ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত ১৪০০ বছর পর্যন্ত এখন আমরা ইসলামকে এমব্রেস করে নিচ্ছি। আমরা ইসলাম পালন করার চেষ্টা করছি। কোটি, কোটি মানুষ ইসলামে ধর্মান্তরিত হয়েছে। ইসলামের যে সুশীতল যে আ বেনিফিট গুলো দেখে আল্লাহর পথে সবাই এসেছে। এই জিনিসগুলা আসলে আ আল্লাহর রহমতের উপর নির্ভর করে। তো এরকমই বিষয়টা আরকি। যাই হোক অনেক কথা বলেছি হয়তো আম আজের কথা অনেক বেশি। বাট আ I'm trying to find these things that পরিশ্রম করতে হবে বাট আমাদের রিজন বুঝে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলে যে আমরা এর ফলাফল পেয়ে যাবো জিনিসটা এরকম না। পরিশ্রম করলে হ্যাঁ, হয়তো ফলাফল পাবো। কিন্তু ফলাফল পাওয়ার ইনশাআল্লাহ হয়তো আল্লাহ যদি ভালো দেখেন তাহলে ফলাফল দিবেন। আর যদি মনে হয় আ খারাপ করি তাহলে এ ধরনের ধারণাটা আনবেন যে হয়তো আমার এর মধ্যে কল্যাণ ছিল না তাই আল্লাহ আমাকে দেয়নি। এ ধরনের চিন্তাভাবনাগুলো করতে পারলে পরিশ্রমে যদি খারাপও করেন তাহলেও আপনার যে অ্যা শান্তিটা আর চলে যাবে না।